অনেক হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর গ্রামের সহজ সরল ভাষায় এলাকার নানা সমস্যা তুলে ধরে লাইভ বাদলে ভিডিও তৈরি করছেন তাইজুল ইসলাম তাজু। সেসব কন্টেন্ট নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেই রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তিনি। তবে সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও তার জীবনের রূঢ় বাস্তবতা বদলায়নি। অভাব অনটন এখনও তার নিত্যসঙ্গী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা তাজু পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি বিদ্যালয়ে ২৬ মার্চের অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ করেই জিলেপির সরকারি দাম নিয়ে মজার ছলে একটি ভিডিও তৈরি করেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকে গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন তাজু। তার সরল উপস্থাপনা ও আবেগঘন বক্তব্য সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। বর্তমান ইন্টারনেটে ফেসবুক যুগেতে আমি ফেসবুক পেজে এখন আমি বাংলাদেশ জুড়ে আমি এখন ভাইরাল তাজু ভাই। চারিদিকে নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল নাগেশ্বরীর এই গ্রামের বাসিন্দা সিরাজ ও তাহেরা দম্পতির ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে বড় সন্তান তাইজুল ইসলাম তাজু। নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে বর্তমানে অন্যের জায়গায় বসবাস করছে তার পরিবার। অভাবের সংসারে টিকতে পারেনি তাজুর দাম্পত্য জীবনও। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। অসুস্থ বাবা মা ও 2 ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে রাজমিস্ত্রির সহকারী হিসেবেই কাজ করে আসছেন তিনি। মাত্র ৮,০০০ টাকা দামের একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করে নিজের জীবন সংগ্রামের কথাও তুলে ধরতেন তিনি। মনের কষ্ট ভুলে থাকতেই প্রায় ১.৫ বছর আগে থেকে ভিডিও বানানো শুরু করেন তাজু। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানালে যখন আমার কষ্টগুলো ভাসবে তখন আমার ভিডিওগুলো আমি দেখবো, অন্য ভিডিও দেখবো। এই জন্য টাচ ফোন আমি কিনছি। আমার মনে আমার চোখ যখন পানি না ধরে তখন আমি ভিডিওগুলো দেখি মনের ভিতরে আনন্দ দেয় আর কি। কষ্ট বলতে অনেক আমার পরিবারের লোক বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি, এই জন্য আমার কষ্ট বেশি। আর আর্থিক অবস্থা খারাপ, আমার বাড়ি ছাড়া বলতে নাই, এটা নিয়ে টেনশনে নিজের বাড়ি ছাড়া না থাকলে জিলেপিটা এটা ২৬শে মাসে উপলক্ষে আমাদের এলাকায় প্রতি বছরে এখানে অনুষ্ঠান লাগানো হয়। যে এক দোকানে জিলেপি খাইলাম, জিলেপি খাওয়া শেষ হলো, জিলেপি খাওয়া শেষ হওয়ার পর দোকান থেকে জিজ্ঞেস করলাম বলে জিলেপি কত? কই ২০০ টাকা। আমি বললাম হ্যাঁ বেটা ২০০ টাকা কেমনে হয়, এদিকে সব জায়গায় আছে? আমরা বিক্রি করি ২০০ টাকা। আমি বললাম সরকারি না বেসরকারি রেটে বিক্রি করো তুমি? হ্যাঁ এই কথায় এই ক্যামেরা স্ট্যান্ড আমার খাড়া করলাম। এই এটা 4 ফিট লম্বা হয়, একাই এটা কল্টন করিয়া একাই বানাইলাম। আমার মনের ভিতরে যেমন ধরতুপুরের মধ্যে ধরতুপুর বাড়ি উলট পুলট করে, আমার মনের ভিতরে উলট পুলট কথাগুলো ঢুকে গেল। আমি কল্পনা করছি একটা সাজা কব, কিন্তু ওটা সাজানো আমি পারি নাই। ভাইরাল হয়ে যাওয়ার পরেও তার জীবনে আসেনি কোনো পরিবর্তন। নেই ফেসবুক পেজের মনিটাইজেশন, ঘরে নেই পর্যাপ্ত খাবার। এই অবস্থায় সংসারের অভাব ও অনটনে ঢাকায় ফিরে যাওয়ার কথা ভাবলেও বন্ধুসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখাচ্ছেন আশার আলো। আমার বন্ধু বান্ধব ফোন দিলাম, যোগাযোগ করলাম, বলে আমি ঢাকা যাবো, আমার বাড়িতে খুব সমস্যা, চাল ডাল নেই, অমুক টুকু নাই, ঢাকা যাওয়া লাগবে। আবার আমার বোন আবার সামনে যাচ্ছে পরীক্ষা দিতে যাবো, সেখানে খরচ দিতে হবে। এরকম কল্পনা করে আমি তাড়াতাড়ি ঢাকায় যাবো না কল্পনা করতে করতে আচ্ছা ঠিক আছে। সন্ধ্যাবেলা দেখি একজন ফোন দিয়ে বললো তোমার পেজ ভাইরাল হয়ে গেছে। মনের ভিতরে অনেক খুশি, এদিকে খুশি, এদিকে রাত্রে আবার চিন্তা ভাবনা আমার হলো বাড়িতে আবার চাল ডাল নেই, এগুলো কাকে বলি। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজের প্রচেষ্টায় সামাজিক মাধ্যমে জায়গা করে নেয়া এই তরুণ এখন মানুষের ভালোবাসাকেই সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।